বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন নিউজ। বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ আবাস যোজনা সেটা কিন্তু বেশিরভাগ আগে যে গ্রামের দিকে মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতেন। তবে এবার থেকে শহরেও যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই এবার থেকে মমতা সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আবাস যোজনা যখন ছিল তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা আসতো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আবাস যোজনাকেই নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। সেটা এখন দেওয়া হয় রাজ্য সরকারের তরফে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তাই এটা শুধু গ্রামের মানুষেরাই নয়, পাশাপাশি শহরের যাদের ছাদ নেই মাথার ওপরে তারাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। কিন্তু কিছু শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে। কি কি শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে সমস্তটাই জানাবো। আগের মতো কিন্তু এখন নাম তুলতে পারবেন না, কারণ নিয়মে বদল করা হয়েছে। তো চলুন আগে জেনে নেওয়া যাক কি কি বলা হয়েছে। শহরে আরও 1.5 লক্ষ আবাস রাজ্যের। গ্রামীণ এলাকায় পাশাপাশি এবার শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর ছাদে ব্যবস্থা করতে গেলেও এগিয়ে এসেছে রাজ্য। পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা এলাকা জুড়ে চলবে এই কর্মকাণ্ড। আরও 1.5 লক্ষ পাকা বাড়ি গড়তে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য। ইতিমধ্যে শহরে আবাস যোজনা বাংলার বাড়ি শহর অধীনে 3,43,000 বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে নির্মাণ চলছে 1,40,000 বাড়ির। এর মধ্যেই আরও 1.5 লক্ষ বাড়ির জন্য উপভোক্তা যে বাছাই নামতে চলেছে পুর ও নাগরিক উন্নয়নের দপ্তরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডা। এরপর কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার গ্রামীণ এলাকার জন্য রাজ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করে 1,20,000 টাকা করে সহায়তা প্রদান করেছে। কিন্তু শহরে আবাসের ক্ষেত্রে হিসেবটা অনেকটাই আলাদা। এক্ষেত্রে একটি বাড়ি তৈরির জন্য একজন উপভোক্তা পান 3,43,000 টাকা, যার মধ্যে রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয় 1,93,000 টাকা। দেশের আরও কোনো রাজ্যের এই পরিমাণ টাকা বাড়ির তৈরির জন্য দেয় না। আর কেন্দ্র দেয় প্রায় 1.5 লক্ষ টাকা, আর 25,000 টাকা দিতে হয় উপভোক্তাকে। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কয়েক মাস হলো আবাস যোজনা 2.0 বিজ্ঞপ্তি জারি করেছে এবার পুরো দমে কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। তবে মাথায় রাখতে হবে এই সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাদের ন্যূনতম প্রায় 350 বর্গফুট জমি থাকা বাধ্যতামূলক। এরপর বলা হয়েছে তবে এইবার বেশ কিছু নয়া নিয়ম যুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো নির্দিষ্ট একটি ইউনিফাইড ওয়েব পোর্টালের মাধ্যমে বাড়ি তৈরির সহায়তা পাওয়ার জন্য আবেদন জমা দিতে হবে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে উপভোক্তাকে দেখে নিতে হবে তার আধারের এবং ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নম্বর যেন পৃথক না হয়, কারণ আবেদনের সময়ে একটি ওটিপি যাবে উপভোক্তাদের মোবাইল ফোনে। সংশ্লিষ্ট আবেদনকারীর আগে বাড়ির নির্মাণের জন্য কোনো সরকারি প্রকল্পে টাকা পেয়েছেন কিনা তা যাচাই হবে। আধারের তথ্য ব্যবহার করে জানা গিয়েছে রাজ্যের তরফে খুব শীঘ্রই পৌরসভাগুলি সম্পূর্ণ বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হবে এবং যাচাই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার উদ্যোগ নেবে রাজ্য। এর সঙ্গে সরকারি যে সরাসরি যোগ না থাকলেও আগের পর্বের অনুমোদিত সমস্ত বাড়ি নির্মাণের কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য। বেশ কিছু পৌর এলাকার যে বিলিয়ে প্রায় 75,000 বাড়ি তৈরির ক্ষেত্রে ঢিলেমি নজরে এসেছে। সেই কারণে ওই পৌরসভাগুলিকে দ্রুত কাজ এগিয়ে জিও ট্যাগিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেখতে পেলেন রাজ্য সরকার তরফ থেকে কি কি বলা হয়েছিল, যে যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তার সাথে আধার কার্ডেরও ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর দুটো ফোনের নাম্বারই যেন এক হয়ে থাকে। দুটো জায়গায় আলাদা আলাদা নাম্বার দিলে হবে না, কারণ দুই জায়গায় নাম্বারের একই নাম্বার দিয়ে আপনাদেরকে লিঙ্ক করাতে হবে। কারণ যখন আপনি নথিভুক্ত করবেন নাম, পরবর্তীতে যখন আপনি এই টাকাটা পাবেন তখন কিন্তু আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। তারপরে কিন্তু আপনাদের সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে। সেই কারণে একই ফোন নাম্বার দিয়ে ব্যাংকের বই এবং তার সাথে আপনাদের নিজেদের আধার কার্ডের একই নাম্বার করতে হবে। সমস্তটাই আমি আপনাদেরকে বোঝালাম। যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।